কি সবাই ভালো আছেন তো? আজকের ভিডিওটা একটু অন্যরকমের হলেও বেড়ানোর সঙ্গে কিন্তু দারুণ সম্পর্কযুক্ত। আসলে পশ্চিমবঙ্গের যে কয়েকটা যুবাবাস আছে বা ইউথ হোস্টেল, তার বেশ কয়েকটাতে আমি ছিলাম। তারই মধ্যে কয়েকটা ইউথ হোস্টেলে থাকার অভিজ্ঞতা আপনাদেরকে বলবো। মানে সেখানে আর কি সুবিধা অসুবিধার কথা আপনাদেরকে বলবো, আপনাদের কিন্তু খুব সুবিধা হবে। তো প্রথমেই বলবো হচ্ছে জয়চণ্ডী পাহাড় যুব আবাসের কথা। অবস্থানগতভাবে দারুণ জায়গায় অবস্থিত। তবে তবে দেখে নেন, আদ্রা স্টেশনে নেমে সামনের দিকে এসে রেল লাইন পার হয়ে গিয়ে অটো, ছোট গাড়ি যা হোক ধরে রওনা দিন 5 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের জয়চণ্ডী পাহাড় যুব আবাসের দিকে। এই হলো যুব আবাস। এর আশেপাশে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো দোকানপাট নেই। আপনি চাইলেও কিছুই কিনতে পারবেন না। সুতরাং এই অসুবিধার কথা মাথায় রেখেই আপনাকে প্রয়োজনীয় জিনিসপত্র কাছেই রাখতে হবে। এই যে সব পর পর ঘর আছে একদম। এই 316 নম্বর রুমটাও আমরা রয়েছি। এই যে এটা হলো নন এসি ট্রিপল বেডরুম, ভাড়া 825 টাকা। এখানে সাময়িক জল বন্ধ ছিল। আমরা কিভাবে পরিস্থিতি সামাল দিলাম সেটা শেষে দেখাবো। আলমারি, ড্রেসিং টেবিল সব রয়েছে। এই বাথরুম, যুব আবাসে নিজস্ব কোনো ক্যান্টিন নেই, তবে ওরা একজনের নাম্বার দেয়, তারাই খাবারের ব্যবস্থা করে থাকে। এখানে আবার সুন্দর বসার জায়গা আছে, দোলনা। বাহ, এইখানে বসলে তো সময় কেটে যায় রে। অসাধারণ লোকেশন। হ্যাঁ, দোলনা টোলনা সব রয়েছে। জয়চণ্ডী মাতার মন্দির। আর এই হলো আমাদের ইউথ হোস্টেল। এই যে এটা হলো নন এসি ডবল বেডরুম, ভাড়া 600 টাকা। এখানে নন এসি সিঙ্গেল বেডরুম, ভিআইপি, ভিভিআইপি এবং ডরমিটারেরও ব্যবস্থা আছে। যুব আবাসের সামনে দিয়ে এসে রাস্তা থেকে কিছুটা নেমে এই পুকুরটা পড়বে। পুকুরটা দেখিয়ে রাখলাম, প্রয়োজন হলেও হতে পারে। যুব আবাসে কোনো জল ছিল না। আমরা এই পুকুর থেকেই বালতি দিয়ে জল তুলে পরিস্থিতি সামাল দিই। আজ তাহলে এই পর্যন্তই থাক। আগামী পর্বে আবার অন্য আর একটা ইউথ হোস্টেল নিয়ে বলবো। ঠিক আছে তাহলে।